কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো মাছের রসা। তার জন্য এই যে দেখো এখানে টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, ধনিয়া পাতা সব নিয়েছি। তো এগুলো আমি একটু ভালো করে কেটে নেব, বড় বড় করে কেটে নেব। তো এই যে এই মাছটার আজ আমি রসা বানাবো। তো এই পুরো মাছটাই আজ আমি রান্না করব। তার জন্য এবারে এটা আমি একটু কেটে নেব। তো এইভাবে কেটে নিতে হবে। তো মাছটা এবার আমি একটু নুন হলুদ মেখে নেব। তার জন্য যে নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো। তো এইভাবে নুন হলুদটা একটু ভালো করে মাখিয়ে নেব মাছটায়। তো অপর পিঠটাও এভাবে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ। তো মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে এটা আমি ভেজে নেব। তো এগুলো আমি আগে ভেজে নেব। তার জন্য এই যে দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেব সরষে, জিরে, আর দেব আমি হিং, লং, এলাচ, দারচিনি, আর দেব একটা শুকনো লঙ্কা। এখানে দেব কয়েকটা গোলমরিচ, 1 চামচ দিয়ে দেব গোটা ধনে। এগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন। এবারে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। এতে দিয়ে দেব অল্প নুন। এবারে এগুলো ভালো করে ভেজে নেব। এবারে এখানে দেব হলুদের গুঁড়ো, আর দেব আমি লঙ্কার গুঁড়ো। এবারে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে এটা আমি মিক্সিতে বেটে নেব। তো এই যে এখানে দেখো সরষের তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এই মাছটা আমি ভেজে নেব। তো মাছটা এইভাবে ভালো করে আমি ভেজে নেব। তো মাছটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। তো এই যে দেখো ভেজে রাখা মশলাটা এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। তো এবার এটা আমি বেটে নেব। আর ওর সাথে আমি কিছু বেসনের পাপড়ি নিয়েছি। তো এটাও ওই মশলার সাথে খুব ভালো করে বেটে নেব। তো এই যে দেখো এগুলো হলো বেসনের পাপড়ি। তো এগুলো বেটে দেবো, তাহলে খুব একটা ক্রিমিনেস ভাব আসবে। তো চলো বেটে নিই। তো মাছটা এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এটা আমি নামিয়ে নেব। তো এই যে দেখো মশলাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। তো এই যে দেখো তেল গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এতে আমি অল্প চিনি, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। তো
মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। তা ধিমি আছে, এটা একটু ঢাকা দিয়ে আমি রেখে দেব। তো এই যে দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে। এবারে এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল, আমি কসুরি মেথি, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি, অল্প গরম মশলার গুঁড়ো। এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে অবশ্যই নুন আর ঝালটা চেক করে নেবে। এবার এখানে আমি মাছটা দিয়ে দেব। এই যে দেখো মাছটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভালো করে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলে হয়ে যাবে আজ আমার মাছের রসা। তো এই যে দেখতে পাচ্ছ আমার আজ এই মাছের রসাটা হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি একটা নতুন রেসিপি নিয়ে।